বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে তাদের রাখার জন্য মালদায় হোল্ডিং সেন্টারের সংখ্যা 1 থেকে বেড়ে হলো 3। উল্লেখ্য, রাজ্যে ক্রমশ বাড়ছে ধরা পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর আগে রাখার জন্য মালদা জেলায় হোল্ডিং সেন্টারের সংখ্যা বাড়িয়ে 3 করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এই কেন্দ্রগুলিতে 150-রও বেশি অবৈধ অনুপ্রবেশকারীদের রাখা হয়েছে। শুধু মালদা নয়, দক্ষিণবঙ্গের বসিরহাট সহ বিভিন্ন এলাকা থেকে ধরা পড়া শতাধিক বাংলাদেশিকেও মালদার হোল্ডিং সেন্টারে আনা হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রথমে ইংরেজবাজারের বাগবাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ কেন্দ্রে একটি হোল্ডিং সেন্টার তৈরি করা হয়। পরে পুরাতন মালদার নারায়ণপুরের জলঙ্গা মাঠের ফ্ল্যাট সেন্টারে দ্বিতীয় কেন্দ্র চালু করা হয়। সম্প্রতি আরও একটি কেন্দ্র চালু হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে 3-এ। ইতিমধ্যে মালদা জেলায় ধরা পড়া বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে। প্রশাসনের দাবি, পর্যায়ক্রমে হোল্ডিং সেন্টারে থাকা অন্যদেরও বাংলাদেশে ফেরত পাঠানো হবে। সীমান্তবর্তী জেলা হওয়ায় মালদায় অনুপ্রবেশ রোধে নজরদারি বাড়ানো হয়েছে। মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, ভবিষ্যতে আরও অনুপ্রবেশকারী ধরা পড়ার সম্ভাবনা মাথায় রেখেই হোল্ডিং সেন্টারের পরিকাঠামো সম্প্রসারণ করা হয়েছে। আমাদের মালদা ডিস্ট্রিক্টে এখন পর্যন্ত টোটাল 3 হোল্ডিং সেন্টার আছে, যার টোটাল ক্যাপাসিটি 250 থেকে 300 মধ্যে আছে। ওর মধ্যে আমাদের 2টা হোল্ডিং সেন্টার যে ইংলিশ বাজার আর ওল্ড মালদাতে ছিল, ওটা একদম 100% অপারেশনাল আছে। ওখানে আমাদের 150+ বাংলাদেশি যে আছে। আজকে বামনগোলা পাকুয়াহাটে যে একটা কর্মতীর্থ আছে, ওটা আমরা হোল্ডিং সেন্টার প্রপোজ করেছিলাম। ডিএম স্যার ওটা অ্যাপ্রুভ করেছেন এসডিও থেকে। আমরা ফিউচার প্ল্যানিং রেখে আমরা হোল্ডিং সেন্টার রেখেছি, যাতে যদি ফিউচারে আমাদেরকে দরকার হয় তাহলে আমরা দেন এন্ড দেয়ার হোল্ডিং সেন্টার পেতে পারি। 1টি থেকে 3টি করা হলো, মানে কারণ কি হিসাবে এত হোল্ডিং সেন্টার বাড়ানোর কারণ? এটা আমরা ফিউচার হিসাবে করছি, যাতে ক্যাপাসিটি আমাদের রেডি টু থাকে, যখন দরকার হয় আমরা ওটাকে ইউজ করতে পারি। মালদার রতুয়ায় দিনের পর দিন বেড়েই চলেছে যানজট সমস্যা। নিত্যদিন যানজট সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি তুললেন রতুয়ার সাধারণ মানুষ। মালদা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা হল রতুয়া। রতুয়া স্ট্যান্ড থেকেই মালদা শহর, চাঁচল, গাজল সহ জেলার বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন সাধারণ মানুষ। এমনকি রতুয়া থেকে এই পার্শ্ববর্তী রাজ্য বিহারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এই কারণে প্রতিদিন বহু মানুষের আনাগোনা রয়েছে রতুয়া স্ট্যান্ডে। এছাড়াও সাধারণ মানুষজন থানা, বিডিও অফিস, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ বিভিন্ন দপ্তরে প্রশাসনিক কাজের জন্য রতুয়ায় ভিড় জমান। ফলে প্রায় প্রতিদিনই রতুয়া স্ট্যান্ড এবং রতুয়া ব্লক মোড়ে হাজার হাজার মানুষের আনাগোনা হয়। সেই সমস্ত মানুষ রতুয়ার যানজট সমস্যায় নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়েন। স্থানীয়দের অভিযোগ, রতুয়া ব্লক মোড় থেকে ধোবি মোড় পর্যন্ত প্রায় প্রতিদিনই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে রাত পর্যন্ত এই যানজট লেগেই থাকে। এর অন্যতম কারণ হিসাবে উঠে এসেছে নিয়ন্ত্রণহীন টোটো চলাচল। রতুয়া 1 নম্বর ব্লক এলাকায় আনুমানিক 10 থেকে 12 হাজার টোটো রয়েছে, তবে প্রশাসনের কাছে এর কোনো নির্দিষ্ট পরিসংখ্যান নেই। এর মধ্যে প্রতিদিন প্রায় 4 থেকে 5 হাজার টোটো রতুয়া স্ট্যান্ড এলাকায় চলাচল করে। অধিকাংশ টোটো রাস্তার উপর দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। অন্যদিকে রাস্তার দুপাশের ফুটপাতের বড় অংশ দখল করে ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে কিছু হকারের বিরুদ্ধে। ফলে পথচারীদের বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে, যা যানজটকে আরও বাড়িয়ে তুলছে। এর প্রভাব পড়ছে জরুরি পরিষেবার উপরও। প্রায়ই অ্যাম্বুলেন্স, স্কুল গাড়ি, অফিস যাত্রীবাহী যানবাহন দীর্ঘ সময় যানজটে আটকা পড়ছে বলে অভিযোগ। যানজট মুক্ত করতে প্রশাসনের কোনো হেলদোল নেই, তাই প্রশাসনের ভূমিকায় উষ্মা প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রতুয়ার ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। আমাদের রতুয়া ব্লক থেকে নিয়ে ধুবি মোড় পর্যন্ত প্রচুর গ্যাঞ্জাম থাকে। কিসের গ্যাঞ্জাম? এই মানুষের চলাফেরা, স্কুলের বাচ্চাগুলা, গাড়ি আছে, অ্যাম্বুলেন্সের, প্লাস যারা ফুটপাতে বসে আছে ওদের জন্য আরও বেশি গ্যাঞ্জাম।
ওরা রোডে বসে আছে। কি দোকান করছে? হ্যাঁ, দোকান। গেঞ্জামটা মানুষের ওই ফুটপাতের জন্য সব দোকান করে বসে আছে রোডের সাইডে। টোটো নিয়ে সমস্যা হচ্ছে যে জায়গা নাই, সেরকম জায়গা নাই, সেই জন্য টোটো তাড়াচ্ছে, তো ওদেরকে তাড়িয়ে দিচ্ছে, যাও এখান থেকে। প্রশাসন কিছু বলছে না, তোর জন্য বেশিরভাগ গেঞ্জাম হচ্ছে। আমাদের ব্যবসা সমিতির তরফ থেকে এর আগেও আমরা প্রশাসনকে বলেছি আর কি, তবুও আমাদের ব্যবসা সমিতির তরফ থেকে এটা যদি অনেক সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, অফিস আওয়ার পর্যন্ত প্রচণ্ড হারে যানজট হচ্ছে আর কি, একটু বিশেষ করে টোটো আর কি। এমন অবস্থা হচ্ছে রাস্তার মধ্যে ওরা দাঁড়াচ্ছে, রাস্তার মধ্যে প্যাসেঞ্জার ওঠাচ্ছে, প্যাসেঞ্জার নামাচ্ছে আর কি, প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর কি। তা আমরা চাচ্ছি যে যানজটটা যাতে মুক্ত হয় আর কি। 10টা থেকে বিশেষ করে অনেক অফিস আওয়ারে 4টা পর্যন্ত স্কুল বা অন্যান্য যারা সব আছে অফিসের কাজ হচ্ছে, সেই সব অফিসের কাজগুলো যাতে সুষ্ঠুভাবে হয়, যানজটটা যাতে না হয়, তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবার যেটা আর একটা মেন সমস্যা যেটা আমাদের রতুয়ার হচ্ছে, সেটা এক টোটো 2 নম্বর হলো যে স্থায়ী দোকানদারদের সামনে অস্থায়ী দোকানদাররা বসে সেখানে আরও বেশি যানজট করছে আর কি। হ্যাঁ, ফুটপাতে যেগুলো দোকানদাররা বসছে আর কি, সেই ফুটপাত থেকে দোকান যাতে উচ্ছেদ হয়, মানে যে সমস্যার সমাধান যাতে হয়, সেই ব্যবস্থার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে যাতে এটা ব্যবস্থা করা হয়।